আল্লামা আব্দুর রহমান সৌফুরি রহমতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাব নুজহাতুল মাজালিসে উল্লেখ করেন, বলে বাইজিদ বুস্তামি ইন্তেকালের পর তাকে তার একজন মুরিদ স্বপ্ন দেখেছে। সবাই বলেন কিসে দেখেছে? স্বপ্ন দেখেছে। দেখতেছে যে জান্নাতের, ওনাকে জান্নাতের হুরেরা, ওনাকে জান্নাতের গিলমানেরা, ওনাকে জান্নাতে আল্লাহরও ফেরেশতারা দেখতেছে যে সুলতানুল আরেফিন বাইজিদ বুস্তামি স্বর্ণের পালঙ্কে আরামসে শুয়ে আছে, আর এদিকে জান্নাতি হুর গেলমান তার বিভিন্ন প্রকারের খেদমতের আঞ্জাম দিচ্ছে। দেখা যাচ্ছে তার চতুর্পাশে আল্লাহর ঐশ্বরিক বান্দারা খেদমত করতেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুরিদ সাহেব স্বপ্ন দেখছে কাকে? পীর সাহেবকে। সুলতানুল আরেফিন বাইজিদ বুস্তামি কত বড় আল্লাহর ওলি, আল্লাহু আকবার বলেন। ইতিহাসের এক বর্ণনা মতে জানা যায় তিনি চট্টগ্রামে আসছেন আজকে থেকে 900 বছর এর বেশি, 900 বছরের আগে তিনি চট্টগ্রামে এসেছেন, 900 বছরের বেশি সময় আগে। কিন্তু উনি এখানে নেই। সুলতানুল আরেফিন বাইজিদ বুস্তামি চট্টগ্রামে ইসলামের খেদমত করে ইসলামের দাওয়াত পৌঁছানোর পর আবারও আপন মাতৃভূমি কোথায়? ইরানে ফিরে গেছে। এই জন্য বাইজিদ বুস্তামির মাজার হচ্ছে ইরানে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে যেটা মাজার, এটা মাজার না। যাই হোক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এটা যদি বলেন এখানে যদি তিনি এসে থাকেন তাহলে সেটা হবে আস্তানা। বলেন সেটা কি হবে? আস্তানা। সেখানে কোনো মাজার টাজার নাই, আপনারা মাজার মনে করবেন না। এটা মাজার বলা হয় কোনটা? জিয়ারতের স্থান, যেখানে সরাসরি রূহ, যেখানে সরাসরি শরীর মুবারক থাকে, বডি থাকে দাফন করে, ওই জায়গাটাই হবে মাজার। আর যেখানে বডি থাকে না, যেখানে আল্লাহর ওলি আসে, কোনো কারণে বসছেন, আসছেন, থাকছেন, এটার নাম আস্তানা হতে পারে, কিংবা খানেকা হতে পারে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো সুলতানুল আরেফিন বাইজিদ বুস্তামের মুরিদ স্বপ্ন দেখতেছে পীর সাহেবকে, তিনি জান্নাতের মধ্যে স্বর্ণের পালঙ্কে আরাম করতেছে। সুলতানুল আরেফিন হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির ওই মুরিদ স্বপ্ন দেখার পরে পীর সাহেবকে বাইজিদ বুস্তামিকে জিজ্ঞেস করছেন, আয় বাইজিদ, আয় আমার পীর, হে সুলতানুল আরেফিন বাইজিদ, কেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, কোন কারণে আল্লাহ আপনাকে এত নিয়ামত দিয়েছেন? কি কাজ করেছেন আল্লাহ আপনার উপরে এত খুশি হয়ে জান্নাতে স্বর্ণের পালঙ্কের ব্যবস্থা করেছেন? কোন কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতে এত সুখ শান্তি দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন? হে বাইজিদ বুস্তামি, আজকে একটু সেটি আমাকে বলে দে। আপনারা কি কথা আমার বুঝতে পারছেন? মুরিদের স্বপ্ন দেখে জিজ্ঞেস করতেছে, হুজুর আমি আপনাকে দেখতেছি স্বপ্নের পালঙ্কে শুয়ে আছে, হুজুর আমি দেখতেছি আপনাকে হুর গেলমানরা তাজিম সম্মান করতেছে, হুজুর আমি দেখতেছি আপনাকে ঐশ্বরিক বান্দারা জান্নাতের মধ্যে আপনার খেদমত করতেছে। এই যে আল্লাহ আপনাকে এত সম্মান দিল, এই যে আল্লাহ আপনাকে এত মর্যাদা দিল, হুজুর একটু আপনি আমাদেরকে বলেন কেন, কোন কারণে আজকে আল্লাহ আপনাকে এত মর্যাদা দিয়েছেন, এটা একটু আপনি আমাদেরকে বলে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেটা একটু আপনি আমাদেরকে বলে, আমাকে বলেন কি কারণে আল্লাহ আপনাকে এত নিয়ামত দিয়েছে। তো সুলতানুল আরেফিন বাইজিদ বুস্তামি বলতেছে, বেটা এক রাত, সবাই বলে না এক রাত, আমার বিদ্যা মায়ে অনেক অসুস্থ ছিল। বলেন না, আমার বিদ্যা মা অনেক অসুস্থ ছিল। তো আমার মা হঠাৎ করে গভীর রাতে আমি বাইজিদের কাছে একটা বালিশ খুঁজলো, বালিশ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি খুঁজলো? কি খুঁজলো? বালিশ। আমাকে বলছে ওনার আসল নাম হচ্ছে তাইফুর। বলে না কি নাম? তাইফুর। বলেছে, আয় আমার তাইফুর, তুমি আমাকে একটু একটা বালিশের ব্যবস্থা করো। সবাই বলেন কিসের ব্যবস্থা?
বালিশের ব্যবস্থা করো। যেই বালিশটা আমার মাথার নিচে আছে সেটা একটু নিচু হয়েছে, তুমি আমার জন্য আর একটা বালিশ এনে আমার মাথাটা আর একটু উপরের জায়গায় রাখো। এই কথা বলার সাথে সাথে আমি তখন একটা বালিশ নিয়ে আমার মায়ের পাশে গেলাম। আমার মাকে বললাম, আম্মা আপনি মাথা তোলেন। আমার মা যখন হালকা করে মাথা তুললেন, আমি আমার মায়ের মাথার নিচে হাতটা রেখেছি। আমার মা মনে করেছে আমার হাত, সেটাকে বালিশ মনে করে আমার মা আমার হাতের উপর মাথা রেখে দিয়েছে। আমার কাছ থেকে আমার মা কি চেয়েছে? বালিশ। সবাই বলে না কি চেয়েছে? বালিশ। আমি আমার মায়ের মাথার নিচে বালিশ দেব। ইত্যবসরে আমার মা মাথা তুলেছে আর আমি আমার হাত দিয়েছি। আমার মা মনে করেছে আমি বালিশ দিয়েছি, তা বালিশ মনে করে আমার মা আমার হাতের উপরেই মাথা রেখে দিয়েছে। তো আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ তো বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করো, ভালো আচরণ করো। তো এখন যদি আমি আমার মায়ের মাথাকে আবার বেশি নাড়াছাড়া করলে আমার মা তো কষ্ট পাইতে পারে। এই জন্য আমি আমার মায়ের মাথার নিচ থেকে আমি হাতটা আর সরাইলাম না, আমি হাতটাই রেখে দিলাম। একটু জোরে বলুন। আমার মার কষ্ট হবে মাথা বারবার লাড়লে, নাড়াচাড়া করলে। এই জন্য আমি আমার মাকে আর বলি নাই আমার মাথা তুলো, এখনো বালিশ দি নাই, এটা আর বলি নাই। বাস আমার মা যখন হাতের উপর মাথা রেখে আরাম পাচ্ছে, আমি আরাম করে আমার হাতটাকে আরো সুন্দর করে বিছাই দিছি। আর একটু জোরে বলে এখন আমার মা যখন আমার হাতের উপর মাথা রাখলেন, আমি আল্লাহর কোরআনের সূরা ইখলাসের খতম শুরু করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সূরা ইখলাস খতম। সূরা ইখলাস 1000 পড়লে, 1000 বার পড়লে এটা একটা সূরা ইখলাসের স্বতন্ত্র খতম আদায় হয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে আমার মা আমার হাতের উপর মাথা রাখছে আর এদিকে আমি সূরা ইখলাস পড়তেছি। আমি পড়তে প্রায় 1000 বার পড়ার পর হঠাৎ করে আমার মায়ের ঘুম ভাঙছে। মা চোখ খুলে দেখে আমি বাইজিৎ মায়ের মাথার কিনারে দাঁড়িয়ে আছি। তখন আমার মা আমাকে বললেন, আয় আমার তাইফুর, কি কারণে, কি বিষয়ে তুমি আমার মাথার কিনারে দাঁড়িয়ে আছো? এত রাত না ঘুমাই কিভাবে তুমি দাঁড়িয়ে আছো? তখন আমার মাকে আমি বললাম, হে আমার মা, আসলে আমি কোনো দাঁড়িয়ে নাই। আপনি বলছেন মাথার নিচে বালিশ দিতে, আমি বালিশ দিতে গিয়ে আপনি আমার হাতের উপর মাথা রাইখা দিছেন। আপনি হয়তো আমার হাতটাকে বালিশ মনে করছেন, আপনি কষ্ট পাবেন বিদায় আমি আমার এই হাতটা আর সরাইলাম না। এই জন্য আমি এখনো আপনার মাথার কিনারে নিচে, মাথার নিচে হাতটা দিয়ে এখনো দাঁড়িয়ে আছি। কিতাবে আসছে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ তখন বসাতেও ছিলেন না, দাঁড়ানোতেও ছিলেন না। অর্ধেক বসাই অর্ধেক দাঁড়ানো, হাফ বসা হাফ দাঁড়ানো। এটা এক তো পুরোপুরি দাঁড়িয়ে থাকলে এক কথা, অথবা পুরোপুরি বসে থাকলে এক কথা। এখন নয় দাঁড়ানো নয় বসা, যার কারণে তিনার কোমরে অনেক প্রচন্ড ব্যথা করছিল, কিন্তু নিজের ব্যথাটাকে ভুলে গিয়ে মায়ের সুখটাকে প্রাধান্য দিয়েছে। মা এই দৃশ্য দেখে, বাবা 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 তুমি তাড়াতাড়ি হাতটা বের করো। ছেলের কষ্ট মা বুঝতে পারছে, তুমি হাতটা কি করো, বের করো। বের করে দিছে। তখন মা ওই বিছানায় মুরব্বী মা আল্লাহর দরবারে হাত তুলে দিছে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। কার দরবারে হাত তুলে দিছে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামির আম্মা আল্লাহর দরবারে হাত তুলে দিয়ে বলতেছে, আল্লাহ
তুমি আমাকে যেভাবে আমার ছেলে আরাম দিয়েছে, আল্লাহ আমার এই সন্তান যখন মারা যাবে, আমার ছেলেটা যখন কবরে যাবে, আল্লাহ তুমি আমার ছেলেটাকেও জান্নাতের বিছানায় আরাম করার সুযোগ দিও। আল্লাহ আমার ছেলে যেভাবে আমাকে আরাম দিয়েছেন, আমার ছেলে যেভাবে আমাকে শান্তি দিয়েছে, আল্লাহ তুমি আমার এই ছেলেটাকেও জান্নাতি বিছানায় আরাম দিবা। এই আমার মুরিদ, তুমি যে দেখতেছো আজকে আল্লাহ আমাকে জান্নাতি বিছানায় আরাম দিচ্ছে, মূলত এটা আমার কারণে নয়, এটা আমার মায়ের দোয়ার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ।